মুয়াজ্জিন বলে আল্লাহ ঠেকা তার, তুমি স্মরণ করাই দিচ্ছ কেন? সে যেহেতু তোমার নিয়ামত খাচ্ছে, সে না নিজ দায়িত্বে এসে তোমাকে হাজিরা দিয়ে যাবে নামাজে। আল্লাহ তুমি কেন স্মরণ করে দিচ্ছ? রব বলে যায়, কারণ আমি আমার বান্দাকে অনেক বেশি মহব্বত করি। আমার কোন বান্দা জাহান্নামে যাক, আমি আল্লাহ সেটা পছন্দ করি না। বলেন না সুবহানাল্লাহ। এবার মুয়াজ্জিন বলে আল্লাহ সে নিজের বাপ মার কথা শুনে না, আমি ডাকলে কি আসবে? মুয়াজ্জিন বলে আল্লাহ সে নিজের বাপ মার ডাক শুনে না, আমি ডাকলে কি আসবে? রব বলে যে সেটা আমি জানি, সেজন্য তুই নিজের থেকে ডাকিস না, তুই আমার নামটা ধরে তাকে ডাক। আমার বান্দাকে কানের মধ্যে শোনাই দে আমি রবের নামটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার নাম? মুয়াজ্জিন আল্লাহর নামটা শোনাই দিয়েছে আমাদের। মুয়াজ্জিন বলে আমি ডাকতেছি না, যে আল্লাহ তোকে রিজিক দেয় ওই আল্লাহর দরবার থেকে ডাকটা আসছে। সুবহানাল্লাহ। যে রহমান তোকে রহমত করে ওই রহমানে তোকে ডাকতেছে। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। তো রব তো জানে বান্দা লাভ ছাড়া কিছুই করে না, লাভ পাইলে দৌড়াই, লাভ না পাইলে দৌড়াই না। আল্লাহ পাক বলে যে আমার বান্দাদেরকে একটু শুনাই দে, যাতে তারা মনে না করে এই 10-20 মিনিট নামাজ পড়লে তার লস হবে, এটা যেন সে মনে না করে, তাকে শুনাই দেয় হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আসলে নামাজে লস হবে না, দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ হবে। এবার আওয়াজ দিয়ে বলেন যাচ্ছি না, ডাকে সাড়া দিচ্ছি না, দোষ কাদের? আমি আমারটা বলছি, আপনারা আপনাদেরটা বলুন। দোষ কাদের? রব রহমত দিতে প্রস্তুত, নিতে জানি না, দোষ কাদের? ব্যর্থতা কাদের? তারপরও দিন শেষে আমরা অনেক সময় আল্লাহর উপর নারাজ করে কথা বলে ফেলি। প্রেম করতে আল্লাহ নিষেধ করেছেন, নিজেই প্রেম সাগরে ডুব দিয়া আই লাভ ইউ টু টুরু লাভ সেগা হাইয়ারে যাতে বেহাওগি। তারপরে তাহাজ্জুদে যাইয়া বসে আল্লাহরে বলে আল্লাহ তোমার কাছে তাহাজ্জুদ ফরে ফরে এত কিছু চাইছিলাম, আল্লাহ তাহাজ্জুদ ফরি ফরি তোমার হাসে বেড়ে চাইলাম দে, তুই বেড়ে নদিলে আছে না? আল্লাহ তাহাজ্জুদ ফরিয়ে তুই আরে না তুই আবিতে রাখা তো ওর কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় দোয়া করতেও জানি না, দোয়ার সিস্টেমও জানি না। অনেক সময় মনে করি আমরা দোয়া করলে তো হয়ে যাচ্ছে। ভাই হালাল দোয়া হারাম দোয়া পার্থক্য আছে তো। আল্লাহ তুই ঠান্ডা ভাড়া ইতারে মারি ফেল, দোয়া না ইন্নামাতে তো। আল্লাহ তুই দয়া করো যে নাই সুদ কেনা বালা করে হামাইতারি এসে নমাতের তো কেন জোর হ না। আল্লাহ তুই আরে দয়া করিয়ে রে 5 বোতল মদ আনি দো, ইবো তো দোয়া। হালাল না হারাম? ইবে জিল্লা হারাম, উইবে ইল্লে হারাম। আরে আল্লাহ উইবেরে লাইন করে না রে ভাই। আল্লাহ আর ভাই এখানে লেঙ্গা করি দাও, ইতে যান আর বদ দিন জাগাইন জান আল্লাহ ইতে নলয় দোয়া নয় দোয়া। মনে রাখবেন আপনি যা অন্যের জন্য চাইবেন সেটা আপনার কাছেই আসবে। আর আর বৈজ্ঞানিক ভাষা হদে হদে পৃথিবী গোল তো হনো না হনো সময় দেখা হয়ে যাবে, লেখা হতা হয় তো। ওয়া জিন্দা তাইলে আওয়াজ দাও, মরে গেলে চুপ করি তা জিন্দা আছো না ভাই? আমার আজরাইলের হতা মনত পড়িয়া জোর জোর মাথার দে সয়া আর কেন জোর হ জিন্দা আছো না ভাই? কেন মাতি মাতি হইন যারা জিন্দা আছে একবার হন মার হাবা। মনে রাখবেন অন্যের কল্যাণের জন্য করা দোয়া আপনার ভাগ্যে ফিরে আসবে মহা কল্যাণ হয়ে। খাওয়ালে রিজিক কমে না বাড়ে, দান করলে, জ্ঞান বন্টন করলে, সুখ বন্টন করলে, আল্লাহকে খুশি করার জন্য যা করবেন মনে রাখবেন এখানে লস কোনো প্রজেক্ট নেই। কল্পনার চাইতে বেশি আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ আপনার আমার কোনো যোগ্যতা না থাকার সত্ত্বেও এত কিছু দিয়েছেন, যোগ্যতা অর্জন করতে পারলে কত কিছুই না দিবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক আমাদের সবাইকে রবের প্রেমিক বান্দা, নবীর প্রেমিক উম্মত হয়ে ইজ্জতের জীবন যাপন করে নেক আমলের সাথে জীবন সাজিয়ে ঈমানের সহিত কবরে যাওয়ার তৌফিক দান করুক। আর একটু জোরে বলি, 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করা, মা বাবার সেবা করে নিজেকে ধন্য সন্তান বানানোর আল্লাহ তৌফিক দান করুক। মনে রাখবেন ভাই, সন্তান যদি মা বাবার সেবা না করে, হাসরের ময়দানে সন্তান যেমন জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবে, কোনো মা বাবা যদি সন্তান 10টাকে 10 চোখে দেখে, কোনো মা বাবা যদি সন্তান 10টাকে 10 চোখে দেখে, সন্তান 10টার বউটাকে যদি 10 ভাবে দেখে, সন্তান 10টার নাতিদেরকে যদি 10 ভাবে দেখে, আদর করে, সেজন্য ওই মা বাবাকে কাল হাসরের ময়দানে আহকামুল হাকিমিনের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, কারো ছাড় হবে। সেজন্য সন্তান যেরকম মা বাবা হিসেবে সর্বোচ্চ করে যাবে, মা বাবাও প্রত্যেকটা সন্তানকে এক চোখে দেখে এক ভালোবাসার ধারে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক। আমিন। জুমার নামাজ আসেনি কালকে পরশু? যাবেন তো ইনশাআল্লাহ? হয় হাত নামাতে তো সালাম ফিরে মুনাজাত গরিদের কে তোয় ফাজান না 5G গতি তাই 10G গতিত গিবি আগে পরে কিছু আছে না? নাই বলে আগে পরে কিছু আছে না? আল্লাহ আর আর ইনুল্ল ফরিসুত হইবে তৌফিক দান করুক। এ আমি নি বেসুড় কি আর কেন জোর হ না? আগে পরে জিন আছে, ইনুল্লাহ আল্লাহ আল্লাহ বন্ধুত্ব করিবে তৌফিক দান করুক। অনারান্ডে জুমার আজান দেয় হঠাই 12:30 না 12:20 12:20 সম্ভবত না 12:15 আল্লাহ দিলে 11:30 বাজে গোসল করি ফেলিলে কি হতে? শুক্রবার যে একখান দিনে না অদুন আছে আদে প্রত্যেকদিন ফজর উঠি, শুক্রবার দিনে কি ফজর উঠতাম না কেন? 11:12 বাজে উঠি না। মা জাতি তারা ডাহে অফুত উঠছো না আমা আর মাত্র 2 মিনিট ইল্লো আছে না? আমা থেকে আছে না? আমা 2 মিনিট, এতে 2 মিনিট হইতে হইতে মুয়াজ্জিন আজান দিয়ে একামত দিবার টাইম হই তো মা যাইয়ারে মসজিদ জুড়ালে ফিডের উঠ হয় না? মাতন না বাজে হয় না? 11টা 11:30 পুতুর গোসল বেগিন করি ফেলে ইয়ারে আস্তে আস্তে প্রস্তুতি লইলেন, যা যা খাওয়ানোর হাইলেন। 12:20 যেতে মুয়াজ্জিন আজান দিয়ে আল্লাহু আকবার ওয়ানবার করতে পারি যাবে ওগি তো শয়তান আর ওনারা ফ্যান ফলে তিত নতো মনোরহম শুধু মনোর জোরগান লাগাই মসজিদের ভিতরে ঢুকি বলছে আবার চাইও মসজিদে ঢুকি এর ফিলার না তো আইও এই একটা ঝামেলা আছে। হদুনে জায়গা তো আইব তো শুধু ফিলার উদ্দে দেওয়াল হুজুর হদ ক্যাং করে হদ অনা না জনা করে না আর হামাই করিস ও মাথা না ভাই আছে না? আছে না? এখানে ফিটটা না কেন দূরে আইবে দেরি এলাম দিয়ে রেন অবশ্য হদুনে ডাইরেক্ট ঘুম এক লাসা ঘুম যাই ডাইরেক্ট বান্ধি ফেলা দিলেও আছে তো এদের হতে গিয়া তো ঘুমাইয়ে অজু তো গিয়ে মানুষ উনিব তো নহইস তো মানুষ উনিব তো বাদ দে উইবে তো দেখের এসে মাতে উইবে দেখেন না ফিরিব না ফিরিব আর সমাজত যেতুন শিক্ষক সকলের আততুন বেতুড়ি গি আর কেন জানি বেয়াদব হয়ে গিয়ে হবে ছাত্র বেয়াদব হইতে শিক্ষকের আততুন বেত উড়ানোর পরে যতদিন বেত আসিল মোটামুটি আর বেয়াদব হইলেও ফকাশ করি ন পারি ইয়া ছাত্র যাইয়ারা শিক্ষকের হাঁদুরদা স্মাইল ফিলি সিলসিসালি আদবার আছে না বাজান? আল্লাহ আর ইসলাম মানি চলিবে তৌফিক দান করুন। ওই আশেক বান্দার যেতে ওই যে গুই একজন বান্দা যখন আশেকের লেভেলে চলে যায়, প্রেমিকের লেভেলে চলে যায়, রবের প্রিয় বান্দার লেভেলে চলে যায়, তখন রব্বুল আলামিন তাদেরকে কিছু অপরচুনিটি দান করেন, কিছু গিফট দেন। তার মধ্যে একটা গিফট হচ্ছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। হে আমার বান্দা, তুমি আমাকে খুশি করেছো, সুবহানাল্লাহ। আমি ইজ্জত দাতাকে খুশি করেছো, সুতরাং তোমার ইজ্জতের গ্যারান্টি আজকে থেকে
আমি আল্লাহ নিলাম। তুমি দুনিয়ার উপরে থাকো, মাটির নিচে থাকো, যেখানেই থাকো, তোমার ইজ্জত, তোমার নাম, তোমার সুনামের প্রচার প্রসারের দায়িত্ব, তোমার ইজ্জত রক্ষার দায়িত্ব আমি রব্বুল আলামিন ওয়া তুইজ্জু মান তাশা, আমি আল্লাহই গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। সেজন্য যারা রবের প্রিয় হয় তাদের বংশধরের প্রয়োজন হয় না, নাম এটা চলতেই থাকে, চলতেই থাকে। একটু হিসাব মিলানে ডানে বামে আপনারা নিজেরাও বুঝতে পারবেন। আপনি আমি নাম বাঁচায় রাখার জন্য বংশধর খুঁজি, যদিও আফসোস করে বলতে হয় আমরা বংশধর মানে মনে করি পুত্র সন্তানকে, কন্যা সন্তানকে আমরা বংশের বাতি এখনো পর্যন্ত অনেক মানুষ মনে করে না। মনে রাখবেন, পুত্রও বংশের বাতি, কন্যাও বংশের বাতি, কারণ পুত্র যে রবের দান, কন্যাও সে রবের দান। সুবহানাল্লাহ। আপনি বাতি মনে করুন, রব সেটাকে বাতি এমনি বানাই দিবে। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদের সবাইকে রবের প্রেমিক বান্দা হয়ে থাকার তৌফিক দান করুক, আমিন। ইয়া নবী সালাম। মুয়াজ্জিন বলে, আল্লাহ ঠেকা তার, তুমি স্মরণ করাই দিচ্ছ কেন? সে যেহেতু তোমার নিয়ামত খাচ্ছে, সে না নিজ দায়িত্বে এসে তোমাকে হাজিরা দিয়ে যাবে নামাজে। আল্লাহ তুমি কেন স্মরণ করে দিচ্ছ? রব বলে যায়, কারণ আমি আমার বান্দাকে অনেক বেশি মহব্বত করি। আমার কোন বান্দা জাহান্নামে যাক, আমি আল্লাহ সেটা পছন্দ করি না। বলেন না সুবহানাল্লাহ। এবার মুয়াজ্জিন বলে, আল্লাহ সে নিজের বাপ মার কথা শুনে না, আমি ডাকলে কি আসবে? মুয়াজ্জিন বলে, আল্লাহ সে নিজের বাপ মার ডাক শুনে না, আমি ডাকলে কি আসবে? রব বলে যে সেটা আমি জানি, সেজন্য তুই নিজের থেকে ডাকিস না, তুই আমার নামটা ধরে তাকে ডাক। আমার বান্দাকে কানের মধ্যে শুনাই দে আমি রবের নামটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার নাম? মুয়াজ্জিন আল্লাহর নামটা শুনাই দিয়েছে আমাদের। মুয়াজ্জিন বলে যে আমি ডাকতেছি না, যে আল্লাহ তোকে রিজিক দেয় ওই আল্লাহর দরবার থেকে ডাকটা আসছে। সুবহানাল্লাহ। যে রহমান তোকে রহমত করে ওই রহমানে তোকে ডাকতেছে। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। তো রব তো জানে বান্দা লাভ ছাড়া কিছুই করে না, লাভ পাইলে দৌড়াই, লাভ না পাইলে দৌড়াই না। আল্লাহ পাক বলে যে আমার বান্দাদেরকে একটু শুনাই দে, যাতে তারা মনে না করে এই 10-20 মিনিট নামাজ পড়লে তার লস হবে, এটা যেন সে মনে না করে, তাকে শুনাই দেয় হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আসলে নামাজে লস হবে না, দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ হবে। এবার আওয়াজ দিয়ে বলেন, যাচ্ছি না, ডাকে সাড়া দিচ্ছি না, দোষ কাদের? আমি আমারটা বলছি, আপনারা আপনাদেরটা বলুন। দোষ কাদের? রব রহমত দিতে প্রস্তুত, নিতে জানি না, দোষ কাদের? ব্যর্থতা কাদের? তারপরও দিন শেষে আমরা অনেক সময় আল্লাহর উপর নারাজ করে কথা বলে ফেলি। প্রেম করতে আল্লাহ নিষেধ করেছেন, নিজেই প্রেম সাগরে ডুব দিয়া আই লাভ ইউ টু টুরু লাভ সেগা হাইয়ারে যাতে বেহাওগি। তারপরে তাহাজ্জুদে যাইয়া বসে আল্লাহরে বলে, আল্লাহ তোমার কাছে তাহাজ্জুদ ফরে ফরে এত কিছু চাইছিলাম, মাথা কারে আল্লাহ তাহাজ্জুদ ফরি ফরি তোমার হাসে বেড়ে চাইলাম দে, তুই বেড়ে নদিলে আছে না? আল্লাহ তাহাজ্জুদ ফরিয়ে তুই আরে না তো আবিতে রাখা তো ওর কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় দোয়া করতেও জানি না, দোয়ার সিস্টেমও জানি না। অনেক সময় মনে করি আমরা দোয়া করলে তো হয়ে যাচ্ছে। ভাই হালাল দোয়া হারাম দোয়া পার্থক্য আছে তো। আল্লাহ তুই ঠান্ডা ভাড়া ইতারে মারি ফেলো, দোয়া না ইন্নামাতে তো। আল্লাহ তুই দয়া করো যে নাই সুদ কেনা বালা করে হামাইতারি নামাতের তো কেন জোর হ না। আল্লাহ তুই আরে দয়া করিয়ে রে 5 বোতল মদ আনি দো, ইবো তো দোয়া। হালাল না হারাম? ইবে জিল্লা হারাম, উইবে ইল্লে হারাম। আরে আল্লাহ উইবেরে লাইন করে যায় নওজোয়ান রে ভাই। আল্লাহ আর ভাই এখানে লেঙ্গা করি দাও, ইতে যান আর বদ দিনে জাগাইন জান আল্লাহ ইতে নলয় দোয়া নয় দোয়া। মনে রাখবেন, আপনি যা অন্যের জন্য চাইবেন সেটা আপনার কাছেই আসবে।
আর বৈজ্ঞানিক ভাষা হদে হদে পৃথিবী গোল তো হনো না হনো সময় দেখা হয়ে যাবে লেখা হতা হয় তো ওয়া জিন্দা তাইলে আওয়াজ দ মরে গেলে চুপ করি তা জিন্দা আছো না ভাই মা আজরাইলের হতা মনত পড়িয়া জোরে জোরে মাথার দে সয়া আর কেন জোরে হ জিন্দা আছো না ভাই কেন মাতি মাতি হইন যারা জিন্দা আছে একবার হন মার হাবা মনে রাখবেন অন্যের কল্যাণের জন্য করা দোয়া আপনার ভাগ্যে ফিরে আসবে মহা কল্যাণ হয়ে খাওয়ালে রিজিক কমে না বাড়ে দান করলে জ্ঞান বন্টন করলে সুখ বন্টন করলে আল্লাহকে খুশি করার জন্য যা করবেন মনে রাখবেন এখানে লস কোনো প্রজেক্ট নেই কল্পনার চাইতে বেশি আল্লাহ পাক দান করবেন সুবহানাল্লাহ যে আল্লাহ আপনার আমার কোনো যোগ্যতা না থাকার সত্ত্বেও এত কিছু দিয়েছেন যোগ্যতা অর্জন করতে পারলে কত কিছুই না দিবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে রবের প্রেমিক বান্দা নবীর প্রেমিক উম্মত হয়ে ইজ্জতের জীবন যাপন করে নেক আমলের সাথে জীবন সাজিয়ে ঈমানের সহিত কবরে যাওয়ার তৌফিক দান করুন আমিন আর একটু জোরে বলি আমিন পাঁচ ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন আমিন বড়দের সম্মান ছোটদেরকে স্নেহ করা মা বাবার সেবা করে নিজেকে ধন্য সন্তান বানানোর আল্লাহ তৌফিক দান করুন আমিন মনে রাখবেন ভাই সন্তান যদি মা বাবার সেবা না করে হাসরের ময়দানে সন্তান যেমন জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবে কোনো মা বাবা যদি সন্তান 10টাকে 10 চোখে দেখে কোন মা বাবা যদি সন্তান 10টাকে 10 চোখে দেখে সন্তান 10টার বউটাকে যদি 10 ভাবে দেখে সন্তান 10টার নাতিদেরকে যদি 10 ভাবে দেখে আদর করে সেজন্য ওই মা বাবাকে কাল হাসরের ময়দানে আহকামুল হাকিমিনের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে কারো ছাড় হবে সেজন্য সন্তান যেরকম মা বাবা হিসেবে সর্বোচ্চ করে যাবে মা বাবাও প্রত্যেকটা সন্তানকে এক চোখে দেখে এক ভালোবাসার ধারে রাখতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক আমিন জুমার নামাজ আসেনি কালকে পরশু যাবেন তো ইনশাআল্লাহ হয় রাহাত আদো নামাতে রাহাত মুনাজাত তো সালাম ফিরে মুনাজাত গরিদের কি আর তয় ফাজান না তে 5G গতি তাই 10G গতিত গিবি আগে পরে কিছু আছে না নাই বলে আগে পরে কিছু আছে না আল্লাহ আর আর ইনুল্ল পরিচিত হইবে তৌফিক দান করুক আমিন আমি নি বেসুড় কি আর কেন জোর হ না আগে পরে জিন আছে ইনুল্লাহ আল্লাহ আল্লাহ বন্ধুত্ব করিবে তৌফিক দান করুক আমিন অনারেন্ডে জুমার আজান দেয় হটাই 12:30 না 12:20 12:20 সম্ভবত না 12:30 আল্লাহ দিলে 11:30 বাজে গোসল করি ফেললে কি হতে শুক্রবার যে একখান দিনে না অদুন আছে আদে প্রত্যেকদিন ফজর উঠি শুক্রবার দিনে কি ফজর উঠতাম না কেন 11:00 বাজে উঠি না মা জাতি দ্বারা ডাহে অফুত উঠছো না আমা আর মাত্র 2 মিনিট ইল্লো আছে না আমা থেকে আছে না আমা 2 মিনিট এতে 2 মিনিট হইতে হইতে কিন্তু মুয়াজ্জিন আজান দিয়ে একামত দিবার টাইম হই তো মা যাইয়ারে মুজ্জে জুরালে ফিডের উঠ হয় না মাত্র 9 বাজে হয় না 11টা 11:30 পুতুল গোসল বেগিন করি ফেলে ইয়ারে আস্তে আস্তে প্রস্তুতি লইলেন যা যা খাওয়ানোর হাইলেন 12:20 যেতে মুয়াজ্জিন আজান দিয়ে আল্লাহু আকবার ওয়ানবার করতে পারি যাবে ওগি তো শয়তান আর ওনারা ফ্যান চলাইতে তো মনোরহম শুধু মনোর জোরগান লাগাই মসজিদের ভিতরে ঢুকি বলছে আবার চাইও মসজিদে ঢুকি এর ফিলার না তো আইও এই একটা ঝামেলা আছে হদুনে জায়গা তো আইব তো শুধু ফিলার উদ্দে দেওয়াল হুজুর হদ গ্যাং করে হদ না না জনে করে না হামাই করিস ও মাথা না ভাই আছে না একখানা ফিটটা না কেন দূরে আইবে দেরি এলাম দিয়ে রেন অবশ্য হদুনে ডাইরেক্ট গুম এক লাসা গুম যাই ডাইরেক্ট নিয়ত বাঁধি ফেলা দিল আছে তো এদের হয়তো গিয়া তো ঘুমাই অজু তো গিয়ে মাংস উনিব তো নহইস তো মাংস উনিব তো বাদ দে উইবে তো দেহের এসে নমাতে উইবে দেখেন না ফিরিব না ফিরিব
আর সমাজত যেতুন শিক্ষক সকলের আততুন বেতুড়ি গি আর কেন জানি বেয়াদব হয়ে গিয়ে ছাত্র বেয়াদব হয়ে শিক্ষকের আততুন বেত উড়ানোর পরে যতদিন বেত আসিল মোটামুটি আর বেয়াদব হইল ফকাশ করি ন পারি ইয়া ছাত্র যাইয়ারা শিক্ষকের হাঁদুরে দা স্মাইল ফিলিছিল আদবার আছে না বাজান আল্লাহ আর ইসলাম মানি চলিবে তৌফিক দান করুন ওই আশেক বান্দার যেতে ওই যে গুই একজন বান্দা যখন আশেকের লেভেলে চলে যায় প্রেমিকের লেভেলে চলে যায় রবের প্রিয় বান্দার লেভেলে চলে যায় তখন রব্বুল আলামিন তাদেরকে কিছু অপরচুনিটি দান করেন কিছু গিফট দেন তার মধ্যে একটা গিফট হচ্ছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন হে আমার বান্দা তুমি আমাকে খুশি করেছো সুবহানাল্লাহ তুমি আমি ইজ্জত দাতাকে খুশি করেছো সুতরাং তোমার ইজ্জতের গ্যারান্টি আজকে থেকে আমি আল্লাহ নিলাম তুমি দুনিয়ার উপরে থাকো মাটির নিচে থাকো যেখানেই থাকো তোমার ইজ্জত তোমার নাম তোমার সুনামের প্রচার প্রসারের দায়িত্ব তোমার ইজ্জত রক্ষার দায়িত্ব আমি রব্বুল আলামিন ওয়া তুইজ্জু মান তাশা আমি আল্লাহই গ্রহণ করে নিলাম সুবহানাল্লাহ সেজন্য যারা রবের প্রিয় হয় তাদের বংশধরের প্রয়োজন হয় না নাম এটা চলতেই থাকে একটু হিসাব মিলানে ডানে বামে আপনারা নিজেরাও বুঝতে পারবেন আপনি আমি নাম বাঁচায় রাখার জন্য বংশধর খুঁজি যদিও আফসোস করে বলতে হয় আমরা বংশধর মানে মনে করি পুত্র সন্তানকে কন্যা সন্তানকে আমরা বংশের বাতি এখনো পর্যন্ত অনেক মানুষ মনে করে না মনে রাখবেন পুত্রও বংশের বাতি কন্যাও বংশের বাতি কারণ পুত্র যে রবের দান কন্যাও সে রবের দান সুবহানাল্লাহ আপনি বাতি মনে করুন রব সেটাকে বাতি এমনি বানাই দিবে বলেন না সুবহানাল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে রবের প্রেমিক বান্দা হয়ে থাকার তৌফিক দান করুক আমিন ইয়া নবী সালাম মুয়াজ্জিন বলে আল্লাহ ঠেকাতার তুমি স্মরণ করাই দিচ্ছ কেন সে যেহেতু তোমার নিয়ামত খাচ্ছে সে না নিজ দায়িত্বে এসে তোমাকে হাজিরা দিয়ে যাবে নামাজে আল্লাহ তুমি কেন স্মরণ করে দিচ্ছ রব বলে যায় কারণ আমি আমার বান্দাকে অনেক বেশি মহব্বত করি আমার কোন বান্দা জাহান্নামে যাক আমি আল্লাহ সেটা পছন্দ করি না বলেন না সুবহানাল্লাহ এবার মুয়াজ্জিন বলে আল্লাহ সে নিজের বাপ মার কথা শুনে না আমি ডাকলে কি আসবে মুয়াজ্জিন বলে আল্লাহ সে নিজের বাপ মার ডাক শুনে না আমি ডাকলে কি আসবে রব বলে যে সেটা আমি জানি সেজন্য তুই নিজের থেকে ডাকিস না তুই আমার নামটা ধরে তাকে ডাক আমার বান্দাকে কানের মধ্যে শোনাই দে আমি রবের নামটা আল্লাহু আকবার আল্লাহু আকবার কার নাম মুয়াজ্জিন আল্লাহর নামটা শোনাই দিয়েছে আমাদের মুয়াজ্জিন বলে আমি ডাকতেছি না যে আল্লাহ তোকে রিজিক দেয় ওই আল্লাহর দরবার থেকে ডাকটা আসছে সুবহানাল্লাহ যে রহমান তোকে রহমত করে ওই রহমানে তোকে ডাকতেছে আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো তো রব তো জানে বান্দা লাভ ছাড়া কিছুই করে না লাভ পাইলে দৌড়াই লাভ না পাইলে দৌড়াই না আল্লাহ পাক বলে যে আমার বান্দাদেরকে একটু শুনাই দে যাতে তারা মনে না করে এই 10-20 মিনিট নামাজ পড়লে তার লস হবে এটা যেন সে মনে না করে তাকে শুনাই দেয় হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আসলে নামাজে লস হবে না দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ হবে এবার আওয়াজ দিয়ে বলেন যাচ্ছি না ডাকে সাড়া দিচ্ছি না দোষ কাদের আমি আমারটা বলছি আপনারা আপনাদেরটা বলুন দোষ কাদের রব রহমত দিতে প্রস্তুত নিতে জানি না দোষ কাদের ব্যর্থতা কাদের তারপরও দিন শেষে আমরা অনেক সময় আল্লাহর উপর নারাজ করে কথা বলে ফেলি প্রেম করতে আল্লাহ নিষেধ করেছেন নিজেই প্রেম সাগরে ডুব দিয়া আই লাভ ইউ টু টুরু লাভ সেগা হাইয়ারে যাতে বেহাওগি তারপরে তাহাজ্জুদে যাইয়া বসে আল্লাহরে বলে আল্লাহ তোমার কাছে তাহাজ্জুদ ফরে ফরে এত কিছু চাইছিলাম মাথা কারে আল্লাহ তাহাজ্জুদ ফরি ফরি তোমার হাসে বেড়ে চাইলাম যে তুই বেড়ে নদিলে আছে না
আল্লাহ হাতে তাহাজ্জুদ পড়িয়ে তুই আরে না তো আবিতে রাখা তো বর কথা বলেন ঠিক কি না? আমরা অনেক সময় দোয়া করতেও জানি না, দোয়ার সিস্টেমও জানি না। অনেক সময় মনে করি আমরা দোয়া করলে তো হয়ে যাচ্ছে। ভাই হালাল দোয়া হারাম দোয়া পার্থক্য আছে তো। আল্লাহ তুই ঠান্ডা ভাড়া ইতারে মারি ফেল, ওই দোয়া না ইন্নামাতে তো। আল্লাহ তুই দয়া করো যে নাই সুদ কেনা বালা করে হামাইতারি এসে নামাতের তো কেন জোর হ না। আল্লাহ তুই আরে দয়া করিয়ে রে 5 বোতল মদ আনি দো, ইবো তো দোয়া। হালাল না হারাম? ইবে জিল্লা হারাম, উইবে ইল্লে হারাম। আরে আল্লাহ উইবেরে লাইন করে যায় না বুঝো মানলা রে ভাই। আল্লাহ আর ভাই এখানে লাঙ্গা করি দাও ইতে যান আর বদ দিনে জাগাইন জান আল্লাহ ইতে না লয় দোয়া নয় দোয়া। মনে রাখবেন আপনি যা অন্যের জন্য চাইবেন সেটা আপনার কাছেই আসবে। আর আর বৈজ্ঞানিক ভাষা হদে হদে পৃথিবী গোল তো হনো না হনো সময় দেখা হয়ে যাবে লেখা হতা হয় তো। ওয়া জিন্দা তাইলে আওয়াজ দাও, মরে গেলে চুপ করি তা জিন্দা আছো না ভাই? মা আজরাইলের হতা মনত পড়িয়া জোরে জোরে মাথার দে সয়া আর কেন জোরে হ জিন্দা আছো না ভাই? কেন মাতি মাতি হইন যারা জিন্দা আছে একবার হন মার হাবা। মনে রাখবেন অন্যের কল্যাণের জন্য করা দোয়া আপনার ভাগ্যে ফিরে আসবে মহা কল্যাণ হয়ে। খাওয়ালে রিজিক কমে না বাড়ে, দান করলে, জ্ঞান বন্টন করলে, সুখ বন্টন করলে, আল্লাহকে খুশি করার জন্য যা করবেন মনে রাখবেন এখানে লস কোনো প্রজেক্ট নেই। কল্পনার চাইতে বেশি আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ আপনার আমার কোনো যোগ্যতা না থাকার সত্ত্বেও এত কিছু দিয়েছেন, যোগ্যতা অর্জন করতে পারলে কত কিছুই না দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে রবের প্রেমিক বান্দা, নবীর প্রেমিক উম্মত হয়ে ইজ্জতের জীবন যাপন করে নেক আমলের সাথে জীবন সাজিয়ে ঈমানের সহিত কবরে যাওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করা, মা বাবার সেবা করে নিজেকে ধন্য সন্তান বানানোর আল্লাহ তৌফিক দান করুন। মনে রাখবেন ভাই, সন্তান যদি মা বাবার সেবা না করে হাসরের ময়দানে সন্তান যেমন জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবে, কোনো মা বাবা যদি সন্তান 10টাকে 10 চোখে দেখে, কোন মা বাবা যদি সন্তান 10টাকে 10 চোখে দেখে, সন্তান 10টার বউটাকে যদি 10 ভাবে দেখে, সন্তান 10টার নাতিদেরকে যদি 10 ভাবে দেখে আদর করে, সেজন্য ওই মা বাবাকে কাল হাসরের ময়দানে আহকামুল হাকিমিনের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, কারো ছাড় হবে। সেজন্য সন্তান যেরকম মা বাবা হিসেবে সর্বোচ্চ করে যাবে, মা বাবাও প্রত্যেকটা সন্তানকে এক চোখে দেখে এক ভালোবাসার ধারে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক। আমিন। জুমার নামাজ আসেনি কালকে পরশু? যাবেন তো ইনশাআল্লাহ? হয় রাহাত দাদা নামাতে রাহাত মুনাজাত তো সালাম ফিরে মুনাজাত গরিদের কি আর তয় ফাজান না 5G গতি তাই 10G গতিত গিবি আগে পরে কিছু আছে না? নাই বলে আগে পরে কিছু আছে না? আল্লাহ আর আর ইনুল্লাহ পরিচিত হইবার তৌফিক দান করুক। এ আমি নিবে ছোড়ো কি আর কেন জোর হ না? আগে পরে জিন আছে ইনুল্লাহ আল্লাহ আল্লাহ বন্ধুত্ব করিবার তৌফিক দান করুক। অনারায়ণটা জুমার আজান দেয় হঠাই 12:30 না 12:20 12:20 সম্ভবত না 12:15 আল্লাহ দিলে 11:30 বাজে গোসল করি ফেলে কি হতে শুক্রবার যে একখান দিনে না অদুন আছে আদে প্রত্যেকদিন ফজর উঠি শুক্রবার দিনে কি ফজর উঠতাম না কেন 11:12 বাজে উঠি না মা জাতি তারা ডাহে অফুত উঠছো না আমা আর মাত্র 2 মিনিট ইল্লো আছে না মাথা আছে না আমার 2 মিনিট এতে 2 মিনিট হইতে হইতে মুয়াজ্জিন আজান দিয়ে একামত দিবার টাইম হই তো মা যাইয়ারে মুজ্জে জুড়ালে ফিডে উঠ হয় না মাতন না বাজে হয় না
11টা 11:30 পুতুর গোসল বেগিন করি ফেলে এর আস্তে আস্তে প্রস্তুতি লইলেন, যা যা খাওয়ানোর হাইলেন। 12টা 20 যাতে মুয়াজ্জিন আজান দিয়ে আল্লাহু আকবার ওয়ান করতে পারি যাবে। ওগি তো শয়তান আর ওনারা ফেন্দস ফলাইতে তো মনোরহম শুধু মনোর জোরগান লাগাই মসজিদে ভিতরে ঢুকি বই আবার চাইও মসজিদে ঢুকি এর ফিলার না তো আইও এই একটা ঝামেলা আছে। হদুনে জায়গা তো বুঝি শুধু ফিলার উদ্দে দেওয়াল হুজুর হদ ক্যাং করত হদ অনার জনে করন আর হামাই করিস ও মাথা না ভাই আছে না কেন ফিটটা না কেন দূরে রাইবে দেরি অ্যালার্ম দিয়ে রেন অবশ্য হদুনে ডাইরেক্ট গুম এক লাসা গুম যাই ডাইরেক্ট বান্ধি ফেলা দিল আছে তো এদের হয়তো গিয়া তো ঘুমাই অজু তো গিয়ে মাংস উনিব তো নহইস তো মাংস উনিব তো বাদ দে উইবে তো দেহের এসে ন মাতে উইবে দেখেন না ফিরিব না ফিরিব আর সমাজত যেত শিক্ষক সকলের আতত বেতুড়ি কি আর কেন জানি বিয়াদ হয়ে গিয়ে ভাই ছাত্র বিয়াদ হয়ে তো শিক্ষকের আতত বেত উড়ানোর পরে যতদিন বেত আসিল মোটামুটি আর বিয়াদ হইল ফকাশ করি ন পারি ইয়া ছাত্র যাইয়ারা শিক্ষকের হাঁদুরে দা স্মাইল ফিলিস আদবার আছে না বাজান আল্লাহ আর ইসলাম মানি চলিবে তৌফিক দান করুন। ওই আশেক বান্দার যেতে ওই যে গুই একজন বান্দা যখন আশেকের লেভেলে চলে যায়, প্রেমিকের লেভেলে চলে যায়, রবের প্রিয় বান্দার লেভেলে চলে যায়, তখন রব্বুল আলামিন তাদেরকে কিছু অপরচুনিটি দান করেন, কিছু গিফট দেন। তার মধ্যে একটা গিফট হচ্ছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। হে আমার বান্দা, তুমি আমাকে খুশি করেছো, সুবহানাল্লাহ। আমি ইজ্জত দাতাকে খুশি করেছো, সুতরাং তোমার ইজ্জতের গ্যারান্টি আজকে থেকে আমি আল্লাহ নিলাম। তুমি দুনিয়ার উপরে থাকো, মাটির নিচে থাকো, যেখানেই থাকো, তোমার ইজ্জত, তোমার নাম, তোমার সুনামের প্রচার প্রসারের দায়িত্ব, তোমার ইজ্জত রক্ষার দায়িত্ব আমি রব্বুল আলামিন ওয়া তুইজ্জু মান তাশা, আমি আল্লাহই গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। সেজন্য যারা রবের প্রিয় হয় তাদের বংশধরের প্রয়োজন হয় না, নাম এটা চলতেই থাকে। একটু হিসাব মিলানে ডানে বামে আপনারা নিজেরাও বুঝতে পারবেন। আপনি আমি নাম বাঁচায় রাখার জন্য বংশধর খুঁজি, যদিও আফসোস করে বলতে হয় আমরা বংশধর মানে মনে করি পুত্র সন্তানকে, কন্যা সন্তানকে আমরা বংশের বাতি এখনো পর্যন্ত অনেক মানুষ মনে করে না। মনে রাখবেন, পুত্রও বংশের বাতি, কন্যাও বংশের বাতি, কারণ পুত্র যে রবের দান, কন্যাও সে রবের দান। সুবহানাল্লাহ। আপনি বাতি মনে করুন, রব সেটাকে বাতি এমনি বানাই দিবে, বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদের সবাইকে রবের প্রেমিক বান্দা হয়ে থাকার তৌফিক দান করুক, আমিন। ইয়া নবী সালাম। মুয়াজ্জিন বলে, আল্লাহ ঠেকা তার, তুমি স্মরণ করাই দিচ্ছ কেন? সে যেহেতু তোমার নিয়ামত খাচ্ছে, সে না নিজ দায়িত্বে এসে তোমাকে হাজিরা দিয়ে যাবে নামাজে। আল্লাহ তুমি কেন স্মরণ করে দিচ্ছ? রব বলে যায়, কারণ আমি আমার বান্দাকে অনেক বেশি মহব্বত করি। আমার কোন বান্দা জাহান্নামে যাক, আমি আল্লাহ সেটা পছন্দ করি না, বলেন না সুবহানাল্লাহ। এবার মুয়াজ্জিন বলে, আল্লাহ সে নিজের বাপ মার কথা শুনে না, আমি ডাকলে কি আসবে? মুয়াজ্জিন বলে, আল্লাহ সে নিজের বাপ মার ডাক শুনে না, আমি ডাকলে কি আসবে? রব বলে যে সেটা আমি জানি, সেজন্য তুই নিজের থেকে ডাকিস না, তুই আমার নামটা ধরে তাকে ডাক। আমার বান্দাকে কানের মধ্যে শুনাই দে আমি রবের নামটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার নাম? মুয়াজ্জিন আল্লাহর নামটা শুনাই দিয়েছে আমাদের। মুয়াজ্জিন বলে আমি ডাকতেছি না, যে আল্লাহ তোকে রিজিক দেয় ওই আল্লাহর দরবার থেকে ডাকটা আসছে। সুবহানাল্লাহ। যে রহমান তোকে রহমত করে ওই রহমানে তোকে ডাকতেছে। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। তো রব তো জানে বান্দা লাভ ছাড়া কিছুই করে না, লাভ পাইলে দৌড়ায়, লাভ না পাইলে দৌড়ায় না। আল্লাহ পাক বলে যে আমার বান্দাদেরকে একটু শুনাই দে, যাতে তারা মনে না করে এই 10টা 20টা মিনিট নামাজ পড়লে তার লস হবে, এটা যেন সে মনে না করে, তাকে শুনাই দেয়
হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ আসলে নামাজে লস হবে না, দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ হবে। এবার আওয়াজ দিয়ে বলেন, যাচ্ছি না, ডাকে সাড়া দিচ্ছি না, দোষ কাদের? আমি আমারটা বলছি, আপনারা আপনাদেরটা বলুন। দোষ কাদের? রব রহমত দিতে প্রস্তুত, নিতে জানি না, দোষ কাদের? ব্যর্থতা কাদের? তারপরও দিন শেষে আমরা অনেক সময় আল্লাহর উপরে নারাজ করে কথা বলে ফেলি। প্রেম করতে আল্লাহ নিষেধ করেছেন, নিজেই প্রেম সাগরে ডুব দিয়া আই লাভ ইউ টু টুরু লাভ সেগা হাইয়ার যাতে বেহাওগি, তারপরে তাহাজ্জুদে যাইয়া বসে আল্লাহরে বলে, আল্লাহ তোমার কাছে তাহাজ্জুদ ফরে ফরে এত কিছু চাইছিলাম, আল্লাহ তাহাজ্জুদ ফরি ফরি তোমার হাসে বেড়ে চাইলাম যে তুই বেড়ে নদিলে, আছে না? আল্লাহ তাহাজ্জুদ ফরিয়ে তুই আরে না তো আবিতে রাখা তো ওর কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় দোয়া করতেও জানি না, দোয়ার সিস্টেমও জানি না। অনেক সময় মনে করি আমরা দোয়া করলে তো হয়ে যাচ্ছে। ভাই হালাল দোয়া হারাম দোয়া পার্থক্য আছে তো। আল্লাহ তুই ঠান্ডা ভাড়া ইতারে মারি ফেল, ওই দোয়া না ইন্নামাতে তো। আল্লাহ তুই দয়া করো যে নাই শুধু কেনা বালা করে হামাইতারি এসে নামাতে তো কেন জোর হ না। আল্লাহ তুই আরে দয়া করিয়ে রে 5 বোতল মদ আনি দো, ইবো তো দোয়া। হালাল না হারাম? ইবে জিল্লা হারাম, উইবে ইল্লে হারাম। আরে আল্লাহ উইবের লাইন করে দে না, বুঝো মানলা রে ভাই। আল্লাহ আর ভাই এখানে লাঙ্গা করি দাও, ইতে যান আর বদ দিনে জাগাইন জানাল লাইতে না লয়, দোয়া নয় দোয়া। মনে রাখবেন, আপনি যা অন্যের জন্য চাইবেন সেটা আপনার কাছেই আসবে। আর আর বৈজ্ঞানিক ভাষা হদা হদে পৃথিবী গোল তো হনো না হনো সময় দেখা হয়ে যাবে, লেখা হতা হয় তো। ওয়া জিন্দা তাইলে আওয়াজ দ, মরে গেলে চুপ করি তা জিন্দা আছো না ভাই? মা আজরাইলের হতা মনত পড়িয়া জোরে জোরে মাথার দে সয়া আর কেন জোরে হ জিন্দা আছো না ভাই? কেন মাতি মাতি হইন যা আরা জিন্দা আছে, একবার হন মার হাবা। মনে রাখবেন, অন্যের কল্যাণের জন্য করা দোয়া আপনার ভাগ্যে ফিরে আসবে মহা কল্যাণ হয়ে। খাওয়ালে রিজিক কমে না বাড়ে, দান করলে, জ্ঞান বন্টন করলে, সুখ বন্টন করলে, আল্লাহকে খুশি করার জন্য যা করবেন মনে রাখবেন এখানে লস কোনো প্রজেক্ট নেই। কল্পনার চাইতে বেশি আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ আপনার আমার কোনো যোগ্যতা না থাকার সত্ত্বেও এত কিছু দিয়েছেন, যোগ্যতা অর্জন করতে পারলে কত কিছুই না দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে রবের প্রেমিক বান্দা, নবীর প্রেমিক উম্মত হয়ে ইজ্জতের জীবন যাপন করে নেক আমলের সাথে জীবন সাজিয়ে ঈমানের সহিত কবরে যাওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করা, মা বাবার সেবা করে নিজেকে ধন্য সন্তান বানানোর আল্লাহ তৌফিক দান করুন। মনে রাখবেন ভাই, সন্তান যদি মা বাবার সেবা না করে, হাসরের ময়দানে সন্তান যেমন জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবে, কোনো মা বাবা যদি সন্তান 10টাকে 10 চোখে দেখে, কোন মা বাবা যদি সন্তান 10টাকে 10 চোখে দেখে, সন্তান 10টার বউটাকে যদি 10 ভাবে দেখে, সন্তান 10টার নাতিদেরকে যদি 10 ভাবে দেখে, আদর করে, সেজন্য ওই মা বাবাকে কাল হাসরের ময়দানে আহকামুল হাকিমিনের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, কারো ছাড় হবে। সেজন্য সন্তান যেরকম মা বাবা হিসেবে সর্বোচ্চ করে যাবে, মা বাবাও প্রত্যেকটা সন্তানকে এক চোখে দেখে এক ভালোবাসার ধারে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক। আমিন। জুমার নামাজ আসেনি কালকে পরশু? যাবেন তো ইনশাআল্লাহ? হয় রাহাত আদো নামাতে রাহাত মুনাজাত তো সালাম ফিরে মুনাজাত গরিতের কি আর তয় ফাজান না 5G গতি তাই 10G গতিত গিবি
আগে পরে কিছু আছে না? নাই বলে আগে পরে কিছু আছে না? আল্লাহ আর আর ইনুল্লাহ পরিচিত হইবে তৌফিক দান করুক। এ আমি নিবে ছোড়ো কি আর কেন জোর হ না? আগে পরে জিন আছে ইনুল্লাহ আল্লাহ আল্লাহ বন্ধুত্ব করিবে তৌফিক দান করুক। অনারায়ণটা জুমার আজান দেয় হঠাৎ 12:30 না 12:20 12:20 সম্ভবত না 12:15 তা আল্লাহ দিলে 11:30 বাজে গোসল করি ফেলে কি হতে শুক্রবার যে একখান দিনে না অদুন আছে আদা প্রত্যেকদিন ফজর উঠি শুক্রবার দিনে কি ফজর উঠতাম না কেন 11:00 বাজে উঠি না মা যাতে তারা ডাহে অফুত উঠছো না আমা আর মাত্র 2 মিনিট ইল্লো আছে না আমা থেকে আছে না আমা 2 মিনিট এতে 2 মিনিট হইতে হইতে মুয়াজ্জিন আজান দিয়ে একামত দিবার টাইম হই তো মা যাইরে মসজিদ জুড়ালে ফিরে উঠ হয় না মাতন বাজে হয় না 11টা 11:30 বছর গোসল বেগিন করি ফেলে এরে আস্তে আস্তে প্রস্তুতি লইলেন যা যা খাওয়ানোর হাইলেন 12:20 যাতে মুয়াজ্জিন আজান দিয়ে আল্লাহু আকবার ওয়ানবার করতে পারি যাব ওগি তো শয়তান আর ওনারা ফেন সালাতে তিন তো অনরহম শুধু মনর জোরগান লাগায় মসজিদে ভিতরে ঢুকি বই আবার চাইও মসজিদে ঢুকি এর ফিলার না তো আইও এই না কেন ঝামেলা আছে হদুনা জায়গা তো আইবো শুধু ফিলার উদ্দে দেওয়াল হুজুর হদ কেন করে হদ না জনে করে না আর হামাই করিস ও মাথা না ভাই আছে না একখানা ফিটটা না কেন দূরে রাইবে দেরি অ্যালার্ম দিয়ে রানো অবশ্য হদুনে ডাইরেক্ট ঘুম এক লাসা ঘুম যাই ডাইরেক্ট বাঁধি ফেলা দিলেও আছে তো এদের হয়তো গিয়া তো ঘুমাই অজু তো গিয়ে মানুষ উনিব তো নহইস তো মানুষ উনিব তো বাদ দে উইবে তো দেখের এসে নমাতে উইবে দেখেন না ফিরিব না ফিরিব আর সমাজতন যেতন শিক্ষক সকলের আততন বেতুড়ি গি আর কেন জানি বিয়া দেবো গিয়ে ছাত্র বিয়া দেবো এই তো শিক্ষকের আততন বেত উড়ানোর পরে যতদিন বেত আসিল মোটামুটি আর বেয়াদব হইলেও ফকাশ করি ন পারি ইয়া ছাত্র যাইয়ারা শিক্ষকের হাঁদুরে দা স্মাইল ফিলি আদবার আছে না বাজান আল্লাহ আর ইসলাম মানে চলিবে তৌফিক দান করুন ওই আশেক বান্দার যেতে ওই যে গুই একজন বান্দা যখন আশেকের লেভেলে চলে যায় প্রেমিকের লেভেলে চলে যায় রবের প্রিয় বান্দার লেভেলে চলে যায় তখন রব্বুল আলামিন তাদেরকে কিছু অপরচুনিটি দান করেন কিছু গিফট দেন তার মধ্যে একটা গিফট হচ্ছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন হে আমার বান্দা তুমি আমাকে খুশি করেছো সুবহানাল্লাহ আমি ইজ্জত দাতাকে খুশি করেছো সুতরাং তোমার ইজ্জতের গ্যারান্টি আজকে থেকে আমি আল্লাহ নিলাম তুমি দুনিয়ার উপরে থাকো মাটির নিচে থাকো যেখানেই থাকো তোমার ইজ্জত তোমার নাম তোমার সুনামের প্রচার প্রসারের দায়িত্ব তোমার ইজ্জত রক্ষার দায়িত্ব আমি রব্বুল আলামিন ওয়া তুইজ্জু মান তাশা আমি আল্লাহই গ্রহণ করে নিলাম সুবহানাল্লাহ সেজন্য যারা রবের প্রিয় হয় তাদের বংশধরের প্রয়োজন হয় না নাম এটা চলতেই থাকে একটু হিসাব মিলানে ডানে বামে আপনারা নিজেরাও বুঝতে পারবেন আপনি আমি নাম বাছাই রাখার জন্য বংশধর খুঁজি যদিও আফসোস করে বলতে হয় আমরা বংশধর মানে মনে করি পুত্র সন্তানকে কন্যা সন্তানকে আমরা বংশের বাতি এখনো পর্যন্ত অনেক মানুষ মনে করে না মনে রাখবেন পুত্র বংশের বাতি কন্যাও বংশের বাতি কারণ পুত্র যে রবের দান কন্যাও সে রবের দান সুবহানাল্লাহ আপনি বাতি মনে করুন রব সেটাকে বাতি এমনি বানাই দিবে বলেন না সুবহানাল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে রবের প্রেমিক বান্দা হয়ে থাকার তৌফিক দান করুক আমিন ইয়া নবী সালাম